আজকে আমরা বাংলাদেশ জামাত ইসলামী যদি সরকার গঠন করে জনগণের সমর্থনের মাধ্যমে, তাহলে আমাদের পলিসি কী হবে রাষ্ট্র পরিচালনায়, সে ব্যাপারেই আমরা মূলত একটা গ্লিমস অফ আইডিয়াস আমরা দেওয়ার জন্য চেষ্টা করেছি, যেটাকে আমরা বলছি আমাদের পলিসি পেপার আজকে আমরা প্লেস করেছি। তো এখানে আমাদের মূল ফোকাস হচ্ছে আমরা একটি করাপশন ফ্রি বাংলাদেশ, একটা প্রসপারাস বাংলাদেশ এবং একটা গুড গভর্নেন্স কীভাবে হবে সে ব্যাপারে আমরা মূলত কথা বলছি। আমাদের এখানে আমি বলেছি ট্রান্সপারেন্সি ইস্যুটা আছে এবং করাপশন জিরো টলারেন্স সব এটা আমরা বলেছি। আমরা বলেছি যে এখানে ফরেন ইনভেস্টমেন্টের ব্যাপারে একটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ার এখানে তৈরি করা হবে, এখানে নারীদের অধিকারকে এনশিওর করা হবে, একটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ভোকেশনাল এডুকেশন সিস্টেম আমরা চালু করব। আমরা ডিস্ট্রিক্ট লেভেলে অয়েল ইকুইপড এবং এক্সপার্টিস দিয়ে বড় জন হসপিটাল তৈরি হবে, যাতে করে ডিস্ট্রিক্ট লেভেলেই জনগণ সেবা পায়, ক্যাপিটালে ঢাকা এসে তাদের চিকিৎসার জন্য এখানে ভিড় করতে না হয়। আমরা হেলথের জিডিপি এখন যেটা আছে বাজেটের 3 to 4%, এটাকে আমরা 6 to 8% উন্নীত করব। আমরা এডুকেশন বাজেট বাড়াবো এবং সেলফ রিলায়েন্ট এসএমই যেটা বলা হয় স্মল এবং মিডল এন্টারপ্রেনারশিপ তৈরি করার জন্য আমরা চেষ্টা করব। আমরা এখানে প্রোডাক্টিভ টেকনিক্যাল বেসড এগ্রিকালচারের উপরে আমরা জোর দেব, যাতে করে ফুডে আমরা সম্পূর্ণ হয়ে আমরা একটা এক্সপোর্ট করার মতো পজিশন আমরা যেতে পারি। এরপরে বাংলাদেশে এখন যে নিরাপত্তার সমস্যা, আমরা এমন একটি দেশ করব যেখানে পুরুষ তো বটে, একজন মহিলাও নির্বিঘ্নে রাত 2টায় তার পথ চলতে পারে। তো এই সব কিছু মিলিয়ে আমরা মনে করি 56 বছরে বাংলাদেশের যে ডেডলক ছিল এটা উত্তরণ ঘটিয়ে আমাদের 5ই আগস্টের যে বিপ্লব সাধিত হচ্ছে সেটার আকাঙ্ক্ষা এসপিরেশনকে আমরা ধারণ করে আমরা একটা নিউ বাংলাদেশ গড়ে তুলব ইনশাল্লাহ, যেখানে আমাদের সার্বভৌমত্বর ব্যাপারে, স্বাধীনতার ব্যাপারে আমরা দৃঢ় থাকব এবং সকল দেশের সাথে উইথ ইকুয়াল রেসপেক্ট অ্যান্ড প্রিভিলেজ আমরা সুসম্পর্ক বজায় রাখার জন্য আমরা চেষ্টা করব।